মুশরিক হওয়ার জন্য শুধু ঈদে মিলাদুন নবী পালন করলেই যথেষ্ট। বুঝেননি কথা? মুশরিক হওয়ার জন্য, কাফের হওয়ার জন্য ঈদে মিলাদুন নবীকে বিশ্বাস করলেই যথেষ্ট। মাজার পূজা না করলে মুশরিক। কারণ শ্রীকৃষ্ণের, হিন্দুদের শ্রীকৃষ্ণের নিয়মে তারা যেমন ভক্তি করে, শ্রীকৃষ্ণের নাম আসলে অনুষ্ঠান করে, ঠিক তারই আলোকে উপমহাদেশে ঈদে মিলাদুন নবী যেখানেই মিলাদ পড়া হয়, যখনই বলা হয় ইয়া নবী সালামু আলাইকা, তখন সবাই কুদ্দা দাঁড়ায় যায় না? কেন দাঁড়ায়? চেয়ারটা ফাঁকা রাখা হয় যে আল্লাহ নবী ওই চেয়ারে এসে বসবেন। এই আকীদা কুফরি আকীদা না? যারাই কিয়ামে বিশ্বাস করে, ঈদে মিলাদুন নবী বিশ্বাস করে, এটা হলো কুফরি আকীদা, এটা হলো কাফের। এরা কি? কাফের। বাংলাদেশে ঈদে মিলাদুন নবী নিষেধ করা উচিত, বরং ফরজ। বাংলাদেশের কোন মুসলমান যেন কাফের না হয়। যেমন মাজার পূজা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা উচিত, মাজার যেমন রাষ্ট্রীয় আইন করে ভেঙে দেওয়া উচিত, তেমনি ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে আইন করে এটা বাতিল করা উচিত। কোন জায়গায় চলবে না এটা। বেটা, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানো না, হাদিস পড়ো না, আল্লাহর নবীর নামে সব মিথ্যাচার করো, আবার তার নামে তুমি হালুয়া রুটি খাবে, এগুলো চলবে না। আমরা যদি একটু খেয়াল করি যে আমরা কত শিরকি আকীদার মধ্যে নিমজ্জিত, তাহলে বুঝবেন যে পরতে পরতে আমাদের সমস্যা সব জায়গাতে। এখন আমাদের ছাত্র ভাইয়েরা সুন্দর বিপ্লব নিয়ে আসলেন, তাই না? আপনারা বলছেন দ্বিতীয় স্বাধীনতা, তাই না? দ্বিতীয় স্বাধীনতা। তো তারা যেটাই বলবে সেটাই কি আমরা মানতে পারি? হ্যাঁ, আমাদের মানহাজের বাহিরে আমরা যেতে পারি না, সালাফদের মানহাজের বাহিরে যেতে পারি না। এখন প্রশ্ন আপনাদের, বড় প্রশ্ন, যে আমরা কি করব, তাই না? মনে করেন যে উপদেষ্টা পরিষদ গঠন হলো, শপথ হলো, শপথ অনুষ্ঠানে কি গাওয়া হয়েছে বলেন? কি জাতীয় সঙ্গীত? এখান থেকে আপোষ করতে পারি না। যে পরের দিন সবাই মিলে কোথায় গেল? কোথায় না, আগে স্মৃতিসৌধে গেছে, তারপরে কোথায়? শহীদ মিনারে গেছে, তাই না? আপনি যেতে পারবেন? আপনার যে টাকা দেওয়া হয় 10 কোটি, যাবেন না? টাকার কাছে সব বিক্রি করে মানুষ, ইমান বিক্রি করার কোনো ব্যাপার হলো? আপনি যেতে পারবেন? আমাকে বললে নিয়ে যেতে পারবেন? অসম্ভব। ওখানে গেলে সব কি শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিয়েছিলেন না? দিয়েছিল। এখন মনে করেন যে আপনাকে প্রস্তাব দিলেন, ডক্টর ইউনূস সাহেব বললেন যে ঠিক আছে, আহলে হাদিস আলেমদেরকে ডেকে বলি যে আপনারা দেশটা 3 বছর চালান, নিব না? আমরা নিব তো, তাই না? কেন নিবেন না? প্রস্তাবটা ভালো না? নিবেন না কেন তাহলে? লোক নাই। কে বললো উত্তরটা? আপনি? নেওয়ার লোক নাই না? মানার লোক নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এটা, মানার লোক নাই। আপনি এই দাওয়াতটাকে পৌঁছাতে পেরেছেন? কয়জন মানুষ জানে যে মাজার পূজা শিরক, কবর পূজা শিরক? কয়জন মানুষ জানে গণতন্ত্র ইসলাম বিরোধী? জানে? সবাই বলছে জীবন দিব, গণতন্ত্র প্রতিষ্ঠা করেই ছাড়বো, বলছে না? এই কথা বলা যে কুফরি, এটা বুঝাতে পেরেছেন তাকে? কিন্তু সবাই এই কথাগুলো যারা বলছে, সবাই মুসলিম না? সবাই মুসলিম না? হ্যাঁ, সবাই মুসলিম, দাবি করা মুসলিম।
ইসলামের রাজনৈতিক মুসলিম, তাই না? এখানে আপোষ করবেন কি করে আপনি? আপনাদের এমন কি অত্যাচার হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে অত্যাচার, সাহাবীরা হাবশায় হিজরত করলেন, ওই অবস্থা হয়েছে আপনাদের? মামুনুল হক সাহেব বলছেন, জামাত ইসলামের সাথে আমাদের দুইটা পার্থক্য। মামুনুল হক সাহেব জেল খাটলেন, সব আলেম কি জেলখানায় ঢুকাইছে? কিছু আলেম জেলখানায় থাকছেন। শোনেন, বাংলাদেশে এমন কি অবস্থা তৈরি হয়েছে যা আপনাকে গণতন্ত্রের সাথে আপোষ করতে হবে, আপনাকে কমিউনিজমের সাথে আপোষ করতে হবে, আপনার পুঁজিবাদের সাথে আপোষ করতে হবে, জাতীয়তাবাদের সাথে আপোষ করতে হবে, ধর্মনিরপেক্ষ মতবাদের সাথে আপোষ করতে হবে, মুসলিমদের কাছে দাওয়াত নিয়ে যান। কিন্তু মামুনুল হক সাহেবের আলোচনাটা শুনে আমি দুঃখ পেয়েছি। একটা দুঃখটা হলো এই, মওদুদী সাহেবের কথাগুলো যেগুলো ভুল আছে, উপমহাদেশের উলামা কেরাম, হক্কান উলামা কেরামের সাথে দ্বিমত যেটা আছে সেটা সংশোধন করতে হবে। আমরা কি বলি, মওদুদী সাহেবের ভুলগুলো যদি কোরআন হাদিস বিরোধী হয় তাহলে সেগুলো কি করতে হবে? বাদ দিতে হবে। কথা বুঝতে পারেননি? উপমহাদেশের উলামা কেরাম তো দেওবন্দের মানহাজে বিশ্বাসী, দেওবন্দের মানহাজে বিশ্বাসী না? তাহলে আমরা তো এটা বলবো না? হ্যাঁ, মানুষ হিসাবে ভুল অনেকেরই আসছে, ভুলটার মাপকাঠি হবে কোনটা? কোরআন এবং সুন্নাহ। সেটা হলে বাদ দেন, আলহামদুলিল্লাহ, মানবো না, সেটা দরকার নাই, ভুল হয়েছে সংশোধন করে নিব। সুন্দর কথা বলছেন মামুন ভাই, যে আমি যে কথাটা বলবো এই কথা বলার মানার লোক নাই। উপদেষ্টা মন্ডলী হলেন 21 জন, তাই না? 1500 বছর পূর্বে 14 জন উপদেষ্টা সম্মিলিত মিটিং করে আল্লাহর নবীর কাছে প্রস্তাব দেওয়া হলো, শুনে ফিতনা টাতনা বাদ দাও, মারামারি বাদ দাও, একটা আপোষে আসি, তাই না? আপোষটা কি? কত সুন্দর প্রস্তাব। তিনি বলছেন, ইন তুরিদু মালা ফাজামানা মালানা হাত্তা তাকুনা আকসারানা মালা। শোনো, তুমি যদি বড় ধনী হতে চাও আমাদের মধ্যে, তাহলে আমরা সবাই সম্পদ একত্রিত করব এবং কি হয়ে যাব? তুমি সবার মধ্যে কি হয়ে যাবে? ধনী হয়ে যাবে। ওয়াইন তুরিদু শারাফান, আর তুমি যদি সম্মান চাও, সাওয়াদনাকা আলাইনা, তাহলে আমরা তোমাকে আমাদের নেতা বানাবো। হাত্তা নাক্তাগাল আমরা দুনা, মরা পর্যন্ত তোমার কাছ থেকে আমরা নেতৃত্ব নিব না। ওয়াইন তুরিদু মালিকান মালাকনা আলাইনা, আর তুমি যদি শাসক হতে চাও, বাদশাহ হতে চাও, তাহলে আমরা তোমাকে কি বানাবো? বাদশাহ বানাবো। আচ্ছা, প্রস্তাবগুলো কি খারাপ ছিল? হ্যাঁ, ভালো ছিল না? অনেক ভালো ছিল। কিন্তু আল্লাহ রাসূল কি প্রস্তাব মেনে নিয়েছিলেন? পরে আর একটা কথা বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মা বিমা তাকুল মা জিতু বিমা জিতুকুম বিহি আতলুবু আলাইকুম আমওয়ালা। তোমরা যে প্রস্তাব নিয়ে এসেছো চাচা, তোমার প্রস্তাবের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি তোমাদের কাছে মাল চাই না। ওয়ালা শারাফা ফিকুম, আমি তোমাদের মাঝে সম্মানিত হতে চাই না, নেতা হতে চাই না। ওয়ালাল মালিকা আলাইকুম, আমি তোমাদের বাদশা হতে চাই না। আর সালানি ইলাইকুম রব্বি ওয়া উবাল্লিগাকুম রিসালাত রাব্বি, আল্লাহ আমাকে পাঠাইছে তোমাদের রাসূল হিসাবে, আমি আল্লাহর রিসালাত পৌঁছায় দিই। যদি তোমরা গ্রহণ করো, ফাহাদুকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও সম্মান পাবে, প্রতিদান পাবে, পরকালে পাবে। ওয়াইন তারুদ্দুহু আলাইয়া, যদি এই বিধান তোমরা ফিরিয়ে দাও আমার দিকে, আসবিরু হাত্তা ইয়াহকুমুল্লাহু বাইনি ওয়া বাইনাকুম, তাহলে ধৈর্য ধারণ করবো যতদিন আল্লাহ ফয়সালা না করে। আচ্ছা, এই মানুষটাই যখন মদিনায় গেলেন, তখন কি রাষ্ট্রনায়ক হয়ে গেলেন না? হ্যাঁ, মক্কায় নিলেন না কেন? বলেন, উত্তর দেন। হ্যাঁ, মক্কায় মানার লোক ছিল না, কিন্তু মদিনায় কি
মানা আনলো, সবাই মেনে নিলেন। আজকে আপনি ইউনূস সাহেবের সাহস আছে বলার, বলছে দুর্নীতির শিকড় উপড়ে ফেলবো, টাকা যা পাচার হয়েছে সেইগুলো আমরা কি ফিরিয়ে আনবো, যত মানুষ গুম হয়েছে তাদের বিচার করব, যত মানুষ এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে, শহীদ হয়েছে, বলছে মারা গেছে, তাদেরকে আমরা প্রত্যেক পরিবারে বেতন দিব, তাদের জন্য ফাউন্ডেশন খুলবো। শুধু একটা কথা বলে দেখো, যত মাজার আছে ভেঙে দিব। মানবে? মানবে না, তো মানবে না। শুধু বলে দেখো না, জাতীয় সঙ্গীত তুলে দিবে এটাই বলা সাহস করছে না, বলছে যেগুলো নিয়ে বিতর্ক আছে সেইগুলো নিয়ে আমরা হাত দেব না। অথচ সংবিধান সংশোধন করার জন্য কমিটি গঠন করেছে, তাই না? বুঝেননি কথা? কিন্তু মাজার বন্ধ করার জন্য সংবিধান লাগবে, প্রশাসন লাগবে? শুধু বলে দিলে হয় কোনো মাজার থাকবে না, জুয়ার আখড়া থাকবে না, গাঁজার আখড়া থাকবে না, যৌনাচারের আখড়া থাকবে না। কিন্তু খুনের বিচার হবে, সবাই মেনে নিবে, দুর্নীতির বিচার হবে, সবাই মেনে নিবে, আয়না ঘরের বিচার হবে, সবাই মেনে নিবে। কিন্তু মাজার ভেঙ্গে দেওয়া হোক, শহীদ মিনার ভেঙ্গে দেওয়া হোক, এর প্রতি একমত হবে। আগে এটা তৈরি করতে হবে মানুষের মধ্যে। আপনি কাকে শাসন করবেন? আপনি ক্ষমতায় বসে কাকে শাসন করবেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনাকে বসাবেন, কিন্তু মানুষ এটা বুঝতে চায় না। ডক্টর ইউনূস সাহেব একদিন আগেও জানতেন না, যে বলছে একটা দোয়া তৈরি করেছিল না, আসসালামু হাসেনা আম্মা, তারপরে কি পদ্মা সেতু কুরসিয়ান, সুবায়ানা ইউনূস আল খালেদা ঠুস, মনে আছে? শোনেন, ভালো করে শোনেন। এই ইউনূস সাহেবকে যে সুবাবে, সেই মানুষটাই যে রাষ্ট্রের প্রধান হবে একদিন আগেও জানতেন? বুঝেন কথা? এই যে নাহিদ আর আসিফ, তারাই যে বাংলাদেশ পরিচালনা করবে একদিন আগে স্বপ্ন দেখেছে? ফখরুদ্দিন জানতেন যে আমি এই দেশ চালাবো 2 বছর? বুঝেন ভালো করে? কে বসাইছে? আল্লাহ যদি তাওহীদপন্থী একজন মানুষকে বসায় সব সাইজ করে দেয়, আপনার আপত্তি থাকবে? কে বসাবেন? আল্লাহ শর্ত দিয়েছে, তোমরা পরিচ্ছন্ন ঈমান আনো, বিদআত মুক্ত আমল করো, আমি ওয়াদা করছি তোমাদের খেলাফত দেব। আমাদের ঈমান পরিচ্ছন্ন না, আমল ও বিদআত মুক্ত না। দিবেন কেন? হ্যাঁ, সোসার গায়ে যতই আতর মাখান, সোসার গন্ধ যাবে? বুঝেননি কথা? এটা সোসা বুঝেন তো? আপনারা কি বলেন? সুসি। হ্যাঁ, এটা হলো অরিজিনাল বাংলা। আপনারা কি বলেন? এই মিজান ভাই কই? সিকা বলে। সিকা, এই যে চাপায়ের মানুষ তো সিকা বলে। একে যতই আতর মাখান, কি ওর গায়ে গন্ধ যাবে? তাহলে যতদিন আপনি শিরিক মিশ্রিত ঈমান রাখবেন, যতদিন আপনার ভিতরে বেদাত মিশ্রিত আমল থাকবে, ততদিন আল্লাহর রহমত নেমে আসবে না। আগে ওইটা পরিষ্কার করেন। এখন আল্লাহর দায়িত্বটা আমরা নিছি, আর আমাদের দায়িত্ব কাকে দিছি? আল্লাহকে দিছি। ভাই, আপনার ঈমান তো পরিষ্কার না, তখন কি বলছেন যে এটা আল্লাহই দিছে, আমি কি করব? আর আল্লাহর দায়িত্ব কি? আল্লাহ দায়িত্ব আমি খেলাফত দিব, এখন আমরাই খেলাফত কায়েম করব। আমাদের চিন্তা কি? আমরাই ক্ষমতায় বসবো। ইসলামী দলগুলো এই পচা গণতন্ত্রের ড্রেনে নেমে থেকে আল্লাহু আকবার চিৎকার করছে। বাংলাদেশে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যে আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগানটা কেউ দিবে এটা সাহস করতে পারেনি। আমার আজকে মনে পড়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, কি নাম, কি কেউ জানেন না? হুম্মাম চৌধুরী। এই গত আন্দোলনের সময় চিটাগঙ্গের বুকে বক্তব্য দেওয়ার সময় নারায়ে তাকবীরুল স্লোগান দিয়েছিল, মনে আছে আপনার? হ্যাঁ, কারো মনে নাই? আন্দাজে আপনার? আমার মনে আছে। বিএনপি মিছিলে নারায়ে তাকবীর স্লোগান দেয়,
প্রথম কি স্লোগান দেয়? হ্যাঁ, কি? না না না, হ্যাঁ, ইনকিলাব না, গড় গড়, রাইট, এই যে বিএনপি নেতা। শুরু। আর এক দলের স্লোগান কি? জয় বাংলা। মুসলমানের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর, নারা আরবি শব্দ, এটা কিন্তু কাজী নজরুলের ভাষা। নারা কি? আরবি শব্দ। নারায়ে তাকবীর, তাকবীর উচ্চ ধ্বনি, সেটা কি? আল্লাহু আকবার। যখন হুম্মাম কাদের চৌধুরী নারায়ে তাকবীর দিয়ে স্লোগান দিল, বিএনপির দল থেকে সমালোচনা করা হয়েছে। বিএনপিও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চেতনা লালন করে না। কেন ভাই? তোমরা দিতে পারো না তো হুম্মাম কাদের চৌধুরী দিতে তোমার আপত্তি কোথায়? নারায়ে তাকবীর বলে কি অন্যায় করেছে? জয় বাংলা বলছে, কোনো আপত্তি নাই। জয় কালী, জয় সরস্বতী, জয় ভগবতী, জয় দুর্গা মানে জয় বাংলা। বুঝেননি কথা? দুইটাই বাংলা, পশ্চিম বাংলা, পূর্ব বাংলা। কিন্তু পূর্ব বাংলাটা মুসলিমদের কেন আর পশ্চিম বাংলাটা হিন্দুদের কেন? দুইটাই ভাষা কি? বাংলা। আলাদা হলো কি কারণে? ইসলামী চেতনার কারণে। ভুলে গেলে চলবে না। এই ভুলে যাওয়ার কারণেই তো আজকে ভারত বাংলাদেশকে শাসন করে। ইসলামী চেতনা যেদিন ভুলে যাবে, সেই দিন বাংলাদেশের সীমানাও ভুলে যাবে। তোমরা মনে রেখো, যা রাজনীতি করো বেটা, তোমরা আগে চেতনা শেখো। আজকে বলছো ফ্যাসিস্ট আলেমরা যখন ভারতের সমালোচনা করে তখন রিমান্ডে নিয়ে পিটায়, আর আজকে বাংলাদেশের সবাই হয়েছে ভারত বিরোধী। এখন সবাইকে কারাগারে ঢোকাও দেখি, পারো কিনা? আমার কথা কি বুঝতে পেরেছেন? আলেমরা ভারতের বিরুদ্ধে কথা বলেছে, তখন আলেমদেরকে ঢুকায় জেলখানায় পিটাইছো। এই ছোট্ট রফিকুল ইসলাম, তাকে নাকি ন্যাংটা করে পিটাইছে, মোদির বিরুদ্ধে কথা বলেছে তাই। আরে বললাম শুধু মোদিকে কসাই বলেছি, বলবো না মানে? আমি আবেদন করেছিলাম এই স্বাধীনতা উদযাপনের জন্য ওই কসাইকে নিয়ে আসার দরকার নাই। পরের দিনে আমাকে সিআইডিতে নিয়ে গেছে। আমি কি এটাও বলতে পারি না? কেন আজকে সবাইকে ঢোকান? যারা ঢুকাবে তারাই নাই। কেন আজকে ঠিক বলছেন কেন? আর আপনারা এই বক্তব্য দিলে একজন যে এসে বলবে কোন সমস্যা নাই। একজন ব্যক্তি মুক্তিযোদ্ধা ফাউন্ডার সেক্রেটারি ছিলেন মোহাম্মদপুরের মুতাল্লি নজরুল ইসলাম সাহেব, তিনি বলতেন একটা কথা, কোরআন সুন্নাহ মতো বক্তব্য দিবে, চাইনিজ কোরআন আমার হাতে আছে। ওইরকম মসজিদের মুতাল্লি প্রত্যেকটা মসজিদের হওয়া উচিত। গণভবনের সামনে বক্তব্য দিয়েছে, যদিও ওখান থেকে গ্রেফতার হয়েছে। আমি গ্রেফতার হলে কি হয়েছে? সঠিক কথাটা বলতে দিবেন না? আপনারা সুন্দরভাবে সামনে আসেন। এগুলো না বললেই পারতেন, কি দরকার ছিল এগুলো বলা? চিন্তা করতে আপনারা আবার ভূত সাজেন, তাই না? এগুলো কথা বলতে হবে না? আল্লাহ কখন যে কার বক্তব্য কবুল করবেন আল্লাহ ভালো জানেন। আমরা চাই, আমি শেষ করছি, আমরা কখনো শিরিকের সাথে আপোষ করব না, ইনশাআল্লাহ করব না। কেন আল্লাহ রাসূল যদি মেনে নিতেন খুব সুন্দর একটা পরিবেশ হতো। আল্লাহ রাসূল হতেন প্রেসিডেন্ট আর আবু জাহাল হতো প্রধানমন্ত্রী, তাই না? আর ধর্মমন্ত্রী হতেন আবু বকর, আর অর্থমন্ত্রী হতেন কে? উবাই বিন খালফ, আর স্বরাষ্ট্রমন্ত্রী হতো কে? আবু লাহাব। একটা সুন্দর মন্ত্রী পরিষদ হতো না? বুঝেন না মনে কথাটা? হতো না? যেমন আজকে হয়েছে না? আজকে হয়েছে। ছাত্র ভাইরা তোমরাও বৈষম্য তৈরি করেছো, আমাদেরও বলার সুযোগ দাও। যারা আন্দোলন করলো গোটা বিশ্ববিদ্যালয়ে, ছাত্ররা, কলেজের সাধারণ জনগণ, তারা সবাই ইসলামপন্থী। যারা উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছে
সবাই কি ইসলামপন্থী? একজন মুলবি আছে, ওনাকে নেওয়া হয়েছে দোয়া করার জন্য, হুজুর দোয়াটা করে দেন। বুঝেননি কথা? তাহলে কি এটা কি বৈষম্য হলো না? ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল করা অবস্থায় আমি সেদিন দেখে কেঁদে ফেলেছি। হাজার হাজার ছেলে আসর পড়ার জন্য সালাতে দাঁড়িয়ে গেছে, হাজার হাজার ছেলে মাগরিব পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। চিন্তা করতে পারছেন? সবাই হলো ইসলামের প্রতি সবার ভক্তি, ইসলামী চেতনার উপরে, কিন্তু সবগুলো হয়েছে কি ইসলাম বিদ্বেষী। আমরা তাদের রেকর্ড জানি না, তাদের সম্পর্কে জানি না। ভাই, তোমরা প্রথমে বৈষম্য শুরু করলে, অন্তত 50-50 নেওয়ার দরকার ছিল। কি ভুল বললাম? আপনারা আবার প্রশ্ন করেন, তাহলে চান কি আপনারা? আমরা